হ্যালো ফ্রেন্ডস, রাধারানী কুকিং চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদের সঙ্গে শেয়ার করব মটন কষা। এখানে আমি 1 কেজি মতন মটন নিয়েছি এবং মটনটাকে আমি ভালো করে মেখে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এখানে নিয়েছি আমি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, টমেটো, আদা বাটা, রসুন বাটা, নিয়েছি শুকনো লঙ্কা বাটা। এবার মাটনটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নেব। দিয়ে দেব লবণ, দিয়ে দেব একটা পাতিলেবুর রস, এবার দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো এবং জিরে গুঁড়ো একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা 1 চামচের মতনই দিয়ে দেব। 1 চামচ দিয়ে দিলাম। এবার দিয়ে দেব সরিষার তেল। এবার মটনটাকে ভালো করে মেখে কিছুক্ষণের জন্য রেখে দেব। আর এই পাশে আমি কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হয়ে এলে দেব অল্প চিনি, দিয়ে দিলাম অল্প চিনি। চিনিটা আমি কালারের জন্য দিয়েছি। আমি মাটনে আলু দেইনি, আপনারা চাইলে আলু দিতে পারেন। খুন্তি দিয়ে একটু আমি নাড়িয়ে নেব। এবার আমি ফোড়নে দিয়ে দেব গোটা গরম মশলা, দারচিনি, এলাচ এবং লবঙ্গ দিয়ে দিলাম। এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি, পেঁয়াজটা দেওয়ার পরে আমি এবার এর মধ্যে দিয়ে দেব লবণ, এবার দিয়ে দেব রসুন বাটা। পেঁয়াজ আর রসুনটা আমি লাল করেই ভেজে নেব। পেঁয়াজ আর রসুনটা আমি এইভাবে লাল করেই ভেজে নিয়েছি। এবার এরপর আমি দিয়ে দেব আদা বাটা। আদা বাটাটা দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ ধরে আমি ভালো করে কষাবো। কিছুক্ষণ কষানোর পর আদাটাকে এবার এর মধ্যে আমি অল্প জল দিয়ে কষাবো। দিয়ে দিলাম অল্প জল, জলটা দিয়েও ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, এখানে আমি 2 চামচ হলুদ দিয়েছি। হলুদটা দেওয়ার পরে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব।
মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে এবার আমি কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে শুকনো লঙ্কার পেস্টটা আমি দিয়ে দেব। শুকনো লঙ্কার পেস্টটা দিয়ে আমি ভালো করে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পর এবার এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো কুচি। টমেটোটাকে দিয়েও আমি কিছুক্ষণ আরও একটু কষাবো। কিছুক্ষণ কষানোর পর এইভাবে মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার এরপরে আমি মাটনটা দিয়ে দেব। মাটনটা দিয়ে দিলাম। মাটনটা দেওয়ার পরে আমি ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পর দেখুন অনেকটাই জল বেরিয়েছে। এই জলের মধ্যে আমি মাটনটাকে ভালো করে সেদ্ধ করব। মাটনটা আমি কিছুক্ষণ ঢাকনা লাগিয়ে সেদ্ধ করে নেব। ঢাকনা খুলে দেখব জলটা আমার অনেকটাই শুকিয়ে গেছে। অনেকটা বলতে একদমই শুকিয়ে গেছে। মাটনটা আমার কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অল্পই জল দেব এবং দেব গরম জলটা আমি বসিয়ে দেব। এখানে আমি গরম জল বসিয়ে দিয়েছি। এই জলটা মাটনের মধ্যে দেব। এখানে আমি গরম জলই ব্যবহার করব, ঠান্ডা জল দেব না। জলটা আমার গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব। জলটা আমি অল্পই দেব, বেশি দেব না। দেখুন আমি এইটুকুই জল দিয়েছি, আমি বেশি জল দেইনি। মাটনটা আমার হয়ে এসছে। এবার দিয়ে দেব গরম মশলা বাটা। এবার আমি নামিয়ে নেব। গরম মশলাটা দিয়ে আমি নামিয়ে নেব। মাটন আমার রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর একটা কালার এসছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এই অনুরোধ রইল। এই ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে নতুন ভিডিওতে। সবাইকে এখনকার মতো টাটা।